কুলসুম নদীর কিনারায় গেলেন, যায়া বলতেছেন, আল্লাহ আমি কেমন করে এই নদী পার হব? আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়া বলেন, মুসা তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠিটা বাতিতে আঘাত দাও। বিশাল রাস্তা হয়ে গেলেন। কিতাবে লিখেছেন 7টা, কেউ বলেছেন 2টা, এক একজনে এক একটা বলেন। বিশাল সুন্দর রাস্তা হয়ে গেলেন। বলছেন তুমি এখন এই রাস্তা থেকে পার হয়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম সব সফর সঙ্গী পার হয়ে চলে গেলেন। ফেরাউন আইসে দেখতেছে সুন্দর একটা রাস্তা, এত সুন্দর রাস্তা, এই রাস্তা ওর বাপের বয়সেও দেখে নাই। তার সফর সঙ্গী লইয়াতেছে, যাও এই রাস্তা দিয়েই মুসা মনে গেছে, আমরা এই রাস্তা দিয়েই যাই। যেই নদীর মাঝখানে আসলো সবাই, তখন আল্লাহ আল্লাহ দিলেন, পানি দ্রুত চাপ দাও। বলেন না সুবহানাল্লাহ। দ্রুত চাপ দাও। দ্রুত চাপ দিলেন। ওই পটকা মাছের মতো পানি খাইতে 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 কি হয়ে গেছে, পেট ফুললে ওইটা শেষ, সবগুলা শেষ। ওই নীলনাতে ডুবাইয়াই কি ফেরাউনের মারছে। কত হাজার হাজার বছর পর আবার সেই নদী থেকে ফেরাউনকে উঠাইয়া আবার সেই মিশরের জাদুঘরে মমি কইরা রেখে দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দিন রোগ থেকে মুক্তি লাভ করলেন এবং সমস্ত ধন সম্পদ ফিরে পাইলেন। আইয়ুব নবীর নাম শুনছেন? কথা কয় না। আইয়ুব নবীরে অনেক লম্বা ঘটনা। আইয়ুব নবীর ইতিহাস পড়বেন, দেখবেন আল্লাহ তাকে কত পরীক্ষা করছেন। আইয়ুব নবী সারা মক্কা মদিনার অনেক বড় ধনত্ব লোক ছিল, অনেক কোটিপতি ছিল। তার কয়েক হাজার ছিল সবজির বাগান, ফলের বাগান, কয়েক হাজার হাজার ছিল তার উটের পাল, বকরির পাল, ছাগলের পাল ছিল এবং খাদেম ছিল অনেক। একদিন শয়তান যাই আল্লাহর কাছে কয়, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আপনি এত ধনট্ট বানাইলেন, তারপর আপনার ইবাদত ছাড়ে না, ইবাদত ছাড়ে না। আপনি তো আইয়ুব নবীরে খুব ভালোবাসেন। যদি আইয়ুব নবীর এই ধন সম্পদ না থাকতো, রাস্তার ভিখারি যদি থাকতো, গরিব যদি থাকতো, তাহলে আপনার নাম ইবাদত লইতো না। শয়তান যাই আল্লাহর কাছে, আল্লাহ আমার একটু শক্তি দেন, আমার একটু ক্ষমতা দেন, আমি আইয়ুব আলাইহিস সালামের আমি রাস্তার ভিখারি বানাই দেই। কাজা তোরে দিয়ে দিলাম ক্ষমতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في شان حبيبه مخبرا
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا नबी बिने नको दिने अलमिसा गोदमी है सुपारिशेर कंडरी नबी এ ধারাতে কেহ নাই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখো শুকর, আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ পাকের ঘরে এসে পবিত্র জুমার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ পাকের জান্নাতের ঘরে, জান্নাতের বাগিচায় এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য প্রাণ খুলে আমরা কালিমাতে শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12 মাসে হয় 1 বছর। 12 মাসে হয় কয় বছর? 1 বছর 12 মাসে। আরবি, ইংরেজি, বাংলা এরকম 12টা মাস আছে, আছে না নাই? 12টা মাস আছে। এই 12টা মাস আরবি মাস শেষ হয়ে গেছেন। জিলহজ মাস শেষ। মুহররম মাসের আজকে হলো 1 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। মুহররম মাসের হলো 1 তারিখ। এই তারিখে অত্যন্ত ফজিলত। এই মাসে আল্লাহ রসুল বলেছেন এই মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আরবি মাসের 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আরও 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং পবিত্র মাস বলে কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত 4টি মাস অত্যন্ত উম্মতের জন্য ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাস এবং রাত্র।
সেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টি মাস, এর থেকে পৃথক হচ্ছে রজব মাস। পবিত্র কোরআনে আরও ঘোষণা করেছেন, তোমরা জেনে রাখো এই 4টি মাস বড় ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাস। তোমরা এই মাসগুলিতে পাপাচার করো না, অন্যায় কাজ করবে না, গুনাহের কাজ করবে না, এবং বেশি বেশি নেক আমল কাজ করার জন্য চেষ্টা করবে এবং বেশি থেকে বেশি নেক আমল করবে। নেক আমলের পূর্ণের কাজ তোমরা করবে। অন্য হাদিসে আছেন, এই মাসে যে বেশি বেশি করে দান সদকা করবে, আল্লাহ পাক তার পুরো বছরের রিজিক আল্লাহ বন্টন করে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, হযরতে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহ পাকের প্রিয় মাসকে মুহররম মাসের প্রতি সম্মান প্রদর্শন করো। যে ব্যক্তি মুহররম মাসের সম্মান করে, আল্লাহ পাক তাকে বেহেশতে বাসীদের সম্মানিত করিবেন এবং তাকে জাহান্নামের আযাব হইতে মুক্ত রাখিবেন। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 দিন রোজা রাখে এবং 10,000 বছর যাবত নিজে রোজা রাখে, তার সম পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, মুহররম মাসে ইবাদতকারী ব্যক্তি যে সবে কদরের ইবাদতে করার ফজিলত তার আমল নামায় দেওয়া হবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের 1 তারিখ থেকে দিনে দুই রাকাত করে নফল নামাজ আদায় করবে, দয়াময় আল্লাহ তাআলা হেফাজতের দরজা আল্লাহ পাক তাকে করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুনকে হারাম করতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যেই ব্যক্তি দোজখের আযাব গজব থেকে হেফাজত করতে চায়, সে মুহররম মাসে যেন নফল রোজা রাখে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের চাঁদের প্রথম রাতে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়িবে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আল্লাহ পাক বলেন সারা বছর তাকে তার ধন দৌলত, সন্তান সন্ততি, সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ থেকে তাকে হেফাজতে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। এবারে বলেছেন, বিগত বছরের সকল সগীরা গুনাহ, বিগত বছরের যত সগীরা গুনাহ আছে আমাদের আমল নামায়, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্য এক রাওয়াতে আছে, মুহররম মাসের প্রথম রাতে কেউ যদি নিম্ন নিয়াত করে 8 রাকাত নামাজ আদায় করে, তবে তার নিজের জন্য, পরিবার পরিজনের জন্য এবং নবী পাক অবশ্যই শাফায়াত তার জন্য দিদার নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে, আল্লাহ রসুল তাকে সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর ইবাদত শেষ করে এই তাসবিহটা 3 বার পড়বে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ইবাদত শেষ করে এই দোয়াটা 3 বার পাঠ করলে বলছেন এই মুহররম মাসের তার ফজিলত, এবং এই মুহররম মাসের 10 তারিখে আশুরা আছে। এই আশুরার দিনে যেই ঘটনাগুলা ঘটেছিল, এখানে হাদিসে পাওয়া যায় যে বহু নবী এবং অলিদের
যেই পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে তারা পরিত্রাণ পেয়েছেন এই মুহররম মাসেই। আশুরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লাউহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি জীবের রুহু পয়দা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসের কয় তারিখে? 10 তারিখে। সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনেই সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই তারিখে পয়দা করেছেন ও আবার এই তারিখে বেহেশতে দাখিল করিয়েছেন। এই দিনেই আল্লাহ পাক তাহার তওবা কবুল করছে কি করে নাই? জোরে বলেন। করছে। হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটু ভুল করছিল কি করছিল না? সামান্য একটু ভুল করছে। ভুলের পর কিতাবের ভিতরে আসছেন 3500 বছর কাঁদছে। আদমও কাঁদছে, হাওয়াও কাঁদছে। কাঁদতে 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 এক পর্যায়ে আল্লাহ এই 10ই মুহররম তারিখে আল্লাহ কি করছেন? মাফ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। 4 নম্বরে বেহেশতে হতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুনাহ অপরাধের জন্য কান্নাকাটি করার পরও এই তারিখে আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন সামান্য একটু। নবীরা কত, নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। তাদের গুনাহ ছাড়া তারা চিন্তা করছে যে আমার কথার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, আমার হাত দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, আমার জবান দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, আমার পা দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, এই চিন্তা ফিকির তারা সব সময় করত কি করত না? বাবাজিরা আমার দেখেন 5 নম্বরে এই দিনে হযরতে নূহ আলাইহিস সালাম অল্প সংখ্যক ঈমানদার উম্মতগণের অল্প কয়েকদিন পর খোরাক নিয়ে কিস্তিতে রওনা হয়েছিলেন, তুফান হতে মুক্তি লাভ করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ জানাই দিলেন, হে নূহ, মহাপ্লাবন হবে, বন্যা হবে, তোমার সমস্ত উম্মতদেরকে নিয়ে তুমি তৈরি হয়ে যাও। হযরতে নূহ আলাইহিস সালাম একখানা কিস্তি তৈরি করলেন। কিস্তি মানে কি? নৌকা। কিস্তি মানে কি? নৌকা বলে, কেউ বলে চঙ্গ, এক এক দেশে এক এক রকম বলে। কেউ বলে কোষা, কেউ বলে কি কোষা। এই নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নেওয়ার জন্য, তার উম্মতদেরকে বাঁচানোর জন্য নৌকা তৈরি করছেন। এই নৌকা তৈরি করতে গিয়ে নৌকাটা বানিয়েছেন 2-3 দিন আগেই। তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে, যাতে ওই নৌকায় চড়ে তার উম্মতরা বাঁচতে না পারে। এই কথা ঠিক কিনা? বাঁচতে না পারে। ইহুদিরা করছে কি, ওই নৌকায় উঠে 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 কি করছে? পায়খানা কইরা বোঝাই দিয়ে থইছে কি থয় না? এখন নূহ আলাইহিস সালামের তার উম্মতেরা বলছেন, নবী, আপনার কিস্তিটাতে পায়খানা কইরা ইহুদিরা বোঝাই কইরা থইছে। যাক, ওটা আল্লাহই ফয়সালা করবেন। কে? আল্লাহই ফয়সালা করবেন। এখন আল্লাহ যদি ফয়সালা করে, ধৈর্য ধরতে হবে না? অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরতে গিয়ে এক পর্যায়ে খুনে বুড়া হেও চিন্তা করলো, সবাই যখন ওখানে যায় পায়খানা কইরা সে মুক্ত পায়, আমিও একটু যাই দিয়ে আমার শরীরটা একটু সচেত হয় কিনা, আমি একটু ভালো থাকি কিনা। ওই লাড়ি ভর দিতে দিতে যাইয়া আল্লাহর নাম লই কিস্তির উপর উঠছে। উঠিয়া জরুরা স্বার্থে বইছে, বর সাথে সাথে কি পড়ে গেছে।
পড়ে যাওয়ার পরে সে ওই এর ভিতরে হাবুডুবু খাইয়ে টাইয়া সুন্দর মতন মেডিসিন খাইয়ে টাইয়া এখন উঠছে কি হইয়া যুবতী হয়ে উঠছে, বলেন না সুবহানাল্লাহ। এখন তার কাছে হাঁটতে যার দেখতেছে গাত থেকে সুন্দর একটা ঘেরান আসে, আর জিজ্ঞেস করতেছে লোকে, তুমি যে এইমাত্র হাইটে গেলা, বুড়া হয়ে গেলে, এখন যে জুয়ান অবস্থায় আইলা, ব্যাপারটা কি? এন শরমে আর কইতে পারে? এর শরম না? করার মালিক কে? আল্লাহ। কয় তোমার কি, তুমি কি করছো বলতেই হবে। তারপর তো বুড়ি লোকটি বলল, ভাই রে, সমস্ত ইহুদি জগৎ এই নূহ আলাইহিস সালামের কিস্তিটারে পায়খানা দ্বারা বইরা দিলা, ওই পায়খানা ভিতর পরেই আমি হাবুডুবু খাইয়া আবার আমার এই রূপ হয়ে গেল। সুবহানাল্লাহ। করার মালিক কে? আল্লাহ। কয় সত্যি? কয় হ্যাঁ। বিশ্বাস হয় না বুড়ির কথা। তারপর তো একজনে যাইয়া ওই আস্তে আস্তে ওই সব কিছু সমস্ত ইহুদিরা নিতে 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 ওষুধ হিসাবে নিতে নিতে সব ধুইয়া মুছিয়া পয় পরিষ্কার কইরা লই গেছেন। নেছে কি নেছে না? নেছে কারা? ইহুদিরা। নূহ আলাইহিস সালামের শত্রু যারা, তারা নূহ আলাইহিস সালামের দুশমন যারা, তারা নিয়েছেন। এই কথা ঠিক কিনা? তারাই নিয়েছেন। এখন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও নূহকে যাইয়া বলো দ্রুত তার সফর সঙ্গী নিয়ে নৌকা থেকে রওনা দিতে। তাই নূহ আলাইহিস সালাম তার দলবল সবর সঙ্গে নিয়ে তার কিস্তিতে উঠে রওনা দিলেন। এই শুরু হয়ে গেল বন্যা। কি কথা ঠিক কিনা? বন্যা, মহাপ্লাবন শুরু হয়ে গেল। কিন্তু নূহ আলাইহিস সালামের বলছিল যে তুমি যদি, আমি শুনেছি বন্যা হবে, মহাপ্লাবন হবে, যেদিন হয় আমাকে একটু নিয়া যাইও। কিন্তু নূহ আলাইহিস সালামের এই কথাটা কি করছেন? ভুলে গেছেন, মনে নাই। পুরা মহাপ্লাবন হয়ে গেল, শেষ হয়ে গেল। লম্বা ঘটনা, সংক্ষেপ ধরতেছি। শেষ করে আইসের বন্যা শেষ, এরপরে কাছে আসছে। তার ছেলেরে বাঁচাইতে পারছে? কথা কয় না, পারে নাই। তিনি ইসলামের চূড়ান্ত কি ছিল? দুশমন ছিল, ইসলাম বিরোধী ছিল। সে ইসলামের পক্ষে কখনো ছিল না। এর জন্য তার সন্তানকেও বাঁচাইতে পারে নাই। বন্যা শেষ, মহাপ্লাবন শেষ। নিজের ঘাটে যায় গোনাইছেন, তখন মনে পড়ছে না, হারে আমারে যে ওই বুড়া মায় বলছিল নিয়ে যাইতে, আমার তো সেটা মনে নাই। বুড়া মায় আছে না না আছে, একটু যাই দেখি তো। আল্লাহ পাক দেখেন কত বড় নিয়ামত, আল্লাহ পাকের কত বড় শক্তি, কত বড় পাওয়ার। এটা দুনিয়ার মানুষের বোঝার কোনো শক্তি আছে বলেন? নাই। নূহ আলাইহিস সালাম যাই দেখতেছেন যেই রকম সেই বুড়ামার গড়টা ঠিক সেই রকমই আছে। আশেপাশে ঘাস গোজা সব ভেঙে তছনছ হয়ে গেছে, কিন্তু ওই বুড়ির গড়টা কিছু, বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? যাই ডাক দেন, মা। কয় নূহ আসছো? কয় হ্যাঁ আসছি তো। কয় মহাপ্লাবন কবে হবে, কখন হবে? কয় মহাপ্লাবন তো শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। একটু বাইর করে দেখেন। হ্যাঁ দেখতেছে, বাড়ির সব গাছপালা সব শেষ হয়ে গেছে। করার মালিক কে? ও ভাই, হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? রিজিকের মালিক কে? সব জমিনের মালিক কে? একমাত্র আল্লাহ। ওই আল্লাহর আমরা আনুগত্য, আল্লাহর বিশ্বাস আমরা সঠিক মতন এখন পর্যন্ত আমরা জেহেনে আনতে পারি নাই। 6 নম্বরে বাবাজিরা আমার, এই দিনেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পয়দা করেছিলেন। এই দিনেই তার নমরুদ অগ্নিকুণ্ড হতে
তাকে নাজাত দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাঠাইছিল কোথায়? আগুনে। ফালাইছে না ফালাই নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফালাইছে। ফালানোর পর আগুনকে বলছে আল্লাহ, এই আগুন, আমার কথা মতন চলো, আমার কথা অনুযায়ী তুমি চলো। আমি আগুন জ্বলতে বললে তুমি জ্বলো, আর আমি না বললে তুমি জ্বলতে পারো না। সাবধান, আমার ইব্রাহিমকে ওখানে ফালাইছে। নমরুদ আমার ইব্রাহিমকে ওখানে ফালিয়েছে। সাবধান, আমার ইব্রাহিমের এক গাছ পশমেরও ক্ষতি করবা না। বলেন না সুবহানাল্লাহ। এক গাছ পশমেরও কোনো ক্ষতি হবে না। এক গাছ পশমের জন্য কোনো ক্ষতি না হয়। সাবধান, যদি আমার ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশমের যদি ক্ষতি হয়, তার জবাব কিন্তু তোমার দিতেই হবে। সুবহানাল্লাহ। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশমও পড়ছে? পড়ে নাই। এর জন্য বাবাজিরা আমার, এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কবুল করে নিলেন। 7 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এবং তাওরাত কিতাব লাভ করেছিলেন এই দিনেই। আর এই দিনেই ফেরাউন নীল নদে ডুবে তাকে ধ্বংস করা হয়েছে। মূসা আলাইহিস সালামকে এই দিনে কুলজুম নদী থেকে হেফাজত করেছেন। আর এই কুলজুম নদীতে ডুবিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে বাঁচাইছেন, আর ফেরাউনকে ডুবাইয়া মারছেন। এই কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের বহুত জ্বালাইছে। জ্বালাইছে কি জ্বালায় নাই? এই ভাই, জ্বালাইছে কি জ্বালায় নাই? বহুত জ্বালাইছে। এত পরিমাণ জ্বালাইছে, শুধু মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছেন, মাওলাই করিম, এই ফেরাউনের বাচ্চা আমাকে বহুত জ্বালাইতে আমাকে শেষ করতে চায়। আল্লাহ, আমাকে যদি তুমি হেফাজত না করো, এই হেফাজত করার মতো আর দুনিয়ার বুকে কেউ নাই। আছে? হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন বহুত জ্বালাইছেন। এই জ্বালানোর পরেও আমার মূসা আলাইহিস সালাম সে কখনো পিছে ফিরে নাই। ফিরছে নাকি? সে কলেমার দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাইছেন, আর পৌঁছাইছেন। তার উপর অনেক অত্যাচার নির্যাতন আসছে, আঘাত প্রতিঘাত আসছে, তারপরও একবারও সে পিছে ফিরে নাই। ফিরছে নাকি? একবারও পিছে ফিরে নাই। হযরতে মূসা আলাইহিস সালাম কুলজুম নদীর কিনারায় গেলেন। যায়া বলতেছেন, আল্লাহ, আমি কেমন করে এই নদী পার হব? আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়া বলেন, মূসা, তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠিটা বাটিতে আঘাত দাও। বিশাল রাস্তা হয়ে গেলেন। কিতাবে লিখেছেন 7টা, কেউ বলেছেন 2টা, এক একজনে এক একটা বলেন। বিশাল সুন্দর রাস্তা হয়ে গেলেন। বলছেন, তুমি এখন এই রাস্তা থেকে পার হয়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম সব সফর সঙ্গী পার হয়ে চলে গেলেন। ফেরাউন আইসা দেখতেছে সুন্দর একটা রাস্তা, এত সুন্দর রাস্তা, এই রাস্তা ওর বাপের বয়সেও দেখে নাই। তার সফর সঙ্গী লইয়াতেছে, যাও এই রাস্তা দিয়েই মূসা মনাই গেছে, আমরা এই রাস্তা দিয়েই যাই। যে নদীর মাঝখানে আসলো সবাই, তখন আল্লাহ আল্লাহ দিলেন, পানি দ্রুত চাপ দাও। বলেন না সুবহানাল্লাহ। দ্রুত চাপ দাও। দ্রুত চাপ দিলেন। ওই পটকা মাছের মতো পানি খাইতে 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 কি হয়ে গেছে? পেট ফুললে ওইটা শেষ, সবগুলা শেষ। ওই নীলনাতে ডুবাইয়াই কি ফেরাউনের মারছে। কত হাজার হাজার বছর পর আবার সেই নদী থেকে ফেরাউনকে উঠাইয়া আবার সেই মিশরের জাদুঘরে মমি কইরা রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, যারা আমার
কোরআনের শত্রু থাকো, যারা আমার রসুলের শত্রু থাকো, যারা আমার আলেম ওলামার শত্রু থাকো, যারা আমার কোরআন হাদিসের শত্রু থাকো, এই ফিরাউন দ্বারা তোমাদেরকে চাক্ষুষ প্রমাণ, এই ফিরাউনকে আমি নীল নদে ডুবাইয়া মেরেছি, এই নীল নদে ডুবাইয়া আমি তাকে শেষ করে দিলাম। এই নীল নদে দিয়া আবার তাকে উত্তোলন করিয়া মিশরের জাদুঘরে আবার আমি শুটকি বানাইয়া তারে রেখে দিয়েছি। তার শরীরে স্পর্শ হওয়া মাছ, পানির ভিতরে যত প্রাণী আছে, যাহাই কিছু আছে, সবগুলা ওই ফিরাউনের শরীরে স্পর্শ করা হারাম ছিল। এর জন্য ওই ফিরাউনের গায়ে একটা পোকা পর্যন্ত তাকে স্পর্শ করে নাই। বাবাজিরা আমার, কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমার, এই ফিরাউনের চরিত্র যদি কোনো বান্দার শরীরের ভিতরে থাকে, এই ফিরাউনের চরিত্র যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই ফিরাউনের চরিত্র যদি কোনো ব্যক্তির আমলনামায় যদি থাকে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করিয়া, অপমানিত করিয়া, বেইজ্জতি করিয়া আমি ওই বান্দাকে এই দুনিয়া থেকে নিয়ে নেব। আর ওই বান্দার জন্য হবে কোথায়? স্থান হবে কোথায়? জাহান্নাম। স্থান হবে কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। বলতে আপনারা কষ্ট পাইলেন? জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দিন রোগ থেকে মুক্তি লাভ করলেন এবং সমস্ত ধন সম্পদ ফিরে পাইলেন। আইয়ুব নবীর নাম শুনছেন? কথা কয় না। আইয়ুব নবীরে অনেক লম্বা ঘটনা। আইয়ুব নবীর ইতিহাস পড়বেন, দেখবেন আল্লাহ তাকে কত পরীক্ষা করছেন। আইয়ুব নবী সারা মক্কা মদিনার অনেক বড় ধনত্ব লোক ছিল, অনেক কোটিপতি ছিল। তার কয়েক হাজার ছিল সবজির বাগান, ফলের বাগান, কয়েক হাজার ছিল তার উটের পাল, বকরির পাল, ছাগলের পাল ছিল এবং খাদেম ছিল অনেক। একদিন শয়তান যাই আল্লাহর কাছে কয়, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামকে আপনি এত ধনট্টু বানাইলেন, তারপর আপনার ইবাদত ছাড়ে না, ইবাদত ছাড়ে না। আপনি তো আইয়ুব নবীরে খুব ভালোবাসেন। যদি আইয়ুব নবীর এই ধন সম্পদ না থাকতো, রাস্তার ভিখারি যদি থাকতো, গরিব যদি থাকতো, তাহলে আপনার নাম ইবাদত লইতো না। শয়তান যাই আল্লাহর কাছে, আল্লাহ আমার একটু শক্তি দেন, আমার একটু ক্ষমতা দেন, আমি আইয়ুব আলাইহিস সালামের আমি রাস্তার ভিখারি বানাই দেই। কাজা তোরে দিয়ে দিলাম ক্ষমতা। আমার আইয়ুব নবী এখন অনেক সম্পদের অধিকারী, তোর এইটা ভালো লাগে না, ইবাদত বন্দি করে, তাও তোর ভালো লাগে না। আচ্ছা, তারে আমি রাস্তার ভিখারি বানাই দিতেছি, যা। এখন ভিক্ষুক সেজে গেছে শয়তান। ছোট ভাই, মনে আছে তো? শয়তানের নাম কি? ছোট ভাই। ছোট ভাই গেছে ভিক্ষুক হাজ্জা আইয়ুব নবীর গেছে, হুজুর আমি তো খুব অসহায়, আমার তো থাকার জায়গার স্থান নাই, আমার একটু মেহেরবানি করে থাকার জায়গা দেন। আইয়ুব নবী সে চিন্তা করে, নবুয়াতের কোনো ঘ্রাণ পাওয়া যায় না, হ্যাঁ, ভালো কোনো ঘ্রাণ পাওয়া যায় না। তার গাত থেকে একটা বিষাক্ত গন্ধ তার শরীর থেকে আসতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আইয়ুব নবী এই 2-3 দিন পরেই ডাক দিলেন, এই শোনো, তোমার গাত থেকে তো দুর্গন্ধ আসতেছে, ভালো কোনো ঘ্রাণ আসতেছে না তোমার কাছ থেকে, তুমি এখানে থাকতে পারবে না, যাও গা, তোমারে কিছু টাকা দিয়ে দিলাম, তুমি অন্যত্র যাইয়া তুমি স্থান নাও। শয়তান রাগ হইছে না বেজার হইছে না খুশি হইছে? রাগ হইছে না? শয়তান রাগ হইয়া আইয়ুব নবীর কানে এক ফু দিল। কি দিল? এক ফু দিয়েছেন। ফু দেওয়ার পরে আইয়ুব নবীর শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তার শরীরের
পা থেকে মাথা পর্যন্ত ছোট্ট ঠোসকা 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 হয়ে উঠল। ওই ঠোসকা থেকে শুরু হয়ে তার সমস্ত শরীর পচা ধরা শুরু করলো। বাবাজিরা লম্বা ঘটনা, প্রায় আপনার আধা ঘন্টা লাগবে তার ঘটনাটা পড়তে। আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছেন, পড়েছি। এরপরে আইয়ুব আলাইহিস সালাম এই ফু দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ছেন। তার খাদেমগণ দৌড়িয়েছেন, হুজুর নবী এই আপনার 1000 শস্যের ক্ষেত সব পুড়ে গেছে, পুরে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে আল্লাহ আমারে হেফাজত করছেন, বলেন না সুবহানাল্লাহ। খাদেমরা অস্থির হয়ে গেল, ব্যাপারটা কি? সে বেজার হবে, আরো বলছে কি তার উল্টাটা। আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন রক্ষণাবেক্ষণ করার জন্য, সঠিক মতন করতে পারি নাই, এর টেনশনে ভালো করে ইবাদত করতে পারি নাই, নামাজ ঠিক মতন পড়তে পারি নাই। আল্লাহ ভালো করছে, আলহামদুলিল্লাহ। দেখছেন কতবারই ইমানি পরীক্ষা। আবার কিছু খাদেমগণে, হুজুর এই ফলের বাগানটা 1000 বাগানটা সব ফলের বাগানটা পুরা সারকার হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আসছে উটের পালের রাখালেরা চলে আসছেন, হুজুর সব উট বকরি ছাগল রাখাল এত পরিমাণ ইসের ভিতরে আগুন লেগেছে, একটাও বাঁচাইতে পারলাম না, আরো অনেক খাদেম মরে পুরে শেষ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরছেন কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর ধৈর্য ধরছেন। ধরতে 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 এক পর্যায়ে সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। একটা বন্যা আসে, তার ঘর বাড়ি যদ্দুর জামে আছে সবগুলো শেষ হয়ে গেছে। শয়তানের সবর সঙ্গী যারা আছে সব এসে আইয়ুব নবীর ঘরে যা যা ছিল সব লই গেছে। ছোট্ট একটু কুটির ঘর বানাইয়া আইয়ুব নবী সেখানে বাস করতেছেন আর আল্লাহর ইবাদত করতেছেন। করতে 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 এক পর্যায়ে তার স্ত্রী ছিল 3 জন, 2 জন স্ত্রী রাগ হয়ে চলে গেলেন যে আইয়ুব নবীর ওই রকম অবস্থা থাকলে তো আমাদের শ্বাসে রোগ হবে। এইরকম করতে করতে তার এলাকা থেকেও তারাই দিলেন। তারাইতে তারাইতে 60টা গ্রাম ঘুরছেন। কয়টা বাবাজিরা? 60টা গ্রাম ঘুরেছেন। কেতাবের ভিতরে লিখেছেন 60টা গ্রাম তারা ঘুরে ঘুরে কোনো গ্রামে তারে থাকার স্থান দেয় নাই। তারপরে অনেক গভীর জঙ্গলে গিয়ে ছোট্ট একটু কুটির ঘর বানিয়ে সেখানে আইয়ুব নবীকে থাকার জন্য ব্যবস্থা করলেন। তারপরে সেখানে ময়লা ছয়লা আবর্জনা যত আছে সব সেখানে ফালাইছি, সেখানে তার জীবন কেটেছেন। আর আল্লাহর ইবাদত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর বিধান সে ছাড়ে নাই। শয়তান তারপরে কয় এত কিছু করলাম তোর লইয়া, তাও তুই সহ্য করে আল্লাহকে ছাড়ো না, এখনো আল্লাহরে ধৈর্য ধরে রাখছো। এরকম করতে করতে এক পর্যায়ে বাবাজিরা আমার আইয়ুব নবীর প্রায় খানা শেষ হয়ে আসছে। তার স্ত্রী চিন্তা করল যে আমরা কি করব? নবী আপনি অনুমতি দেন, আমি কারো বাসায় যে কাজ করে যেই টাকা পাই সেই টাকা নিয়ে আমি আমাদের দুজনের খানা খাবো না, পেট বাঁচবে। অনেকক্ষণ পর অনুমতি দিলেন, গেলেন যে তার পাশের বাসায় যায় কাজ বাজ করে যা পাইতেন সেগুলো খাইতেন। এরকম করতে করতে মাসের পর মাস চলে গেল। হঠাৎ শয়তান চিন্তা করল এই তার স্ত্রীকে দাগা দেওয়া যায় কিনা। বৃদ্ধ সেজে, একেবারে পিসাব সেজে, বুজুর্গ সেজে, খুব জানলেওয়ানা সেজে বসে রয়েছেন। তার স্ত্রী যাইতেছেন, এই কই যাও? যাইতেছি আমার স্বামীর জন্য কিছু আহার কিনতে যাচ্ছি। কয় আজকে তুমি আর কোনো জায়গা আহার পাবা না, কোনো জায়গা খাদ্য পাবা না। কয় আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, আল্লাহ আমাদেরকে অবশ্যই আল্লাহ আমাদেরকে খাবার ব্যবস্থা করবেন। কয় ঘুরে দেখো দেয় কিনা। শয়তান সব জায়গা যাইয়া কি লাগাইতেছে?
বুঝেন নাই? ফোড়া লাগাই দিয়ে দেছে, ইন্দোল দিয়ে দেছে। আবার কি বলে, এই আঞ্চলিক ভাষায় কি বলে, কিলিক। ধন্যবাদ। আঞ্চলিক ভাষায় বলে কি, কিলিক লাগাই দেছে। বাবাজিরা আমার, এই হলো শয়তানের কাম। এত বড় জঘন্যতম কাজ করার পরও ও ক্ষান্ত হয় নাই আইয়ুব আলাইহিস সালামকে শেষ করার জন্য। বাবাজিরা আমার, এরপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কি বলে, তোমার আমি খাবার দিতে পারি। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আনতেছি। কয়, তুমি যদি তোমার মাথার চুল কেটে দাও সব, তাহলে তোমাকে আমি কিছু টাকা দিতে পারি। কয় না, আমার চুলও দেওয়া লাগবে না, টাকাও লাগবে না, দিবে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাও যদি না দাও, তাই তোমার চুলের মাথা দিয়া কিছু কেটে দাও, তাহলে তোমার টাকা দেব। স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর ওই অবস্থা, অসুস্থ, সে না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, কি করব? সে মাথার থেকে কিছু চুল কাইটে দিলেন, টাকা নিয়ে গেলেন। ওই শয়তান দ্রুত গতিতে তার স্ত্রী পোষার আগে আইয়ুব আলাইহিস সালামের যাই বলে, এই তোমার স্ত্রী কিন্তু এই পাপের কাজ করেছে, এর জন্য তার মাথার চুল কেটে নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তো রাগে ফায়ার, আমি এত কিছু করি, আমি এত সহ্য করি, কিন্তু ও একটু আমার জন্য, আমাকে বাঁচার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য মাথার চুল দিয়ে তারপরে আমার জন্য খানা আনবে, এই খানা আমি খাবো না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আসলেন, আইসা তারে ডাকতেছেন, কোনো কথাবার্তা বলতেছেন না, রাগ হয়ে বইছেন। তারপর জিজ্ঞেস করছেন, প্রাণের স্বামী কি হয়েছে, আমাকে খুলে বলেন। তখন তো বলছে, সব কিছু খুলে বলার পর তখন আইয়ুব আলাইহিস সালাম সে আর ওই খানা মুখে হাত দিলেন না, খানা খাইলেন না। এমন অবস্থা আইয়ুব নবীর এই পর্যন্ত পোকে জর্জরিত হয়ে গেছেন, শুধু বাকি আছে জিহ্বা পর্যন্ত, মুখ আসা পর্যন্ত। বাবাজিরে আমার, যখন একটা পোক জমিনে পড়ে গেছেন, এইটা আইয়ুব নবী খেয়াল করছেন। বলছে, স্ত্রী তুমি ওই পোকটা আমার শরীরে উঠাইয়ে দাও, ওই পোকটা আমার শরীরে, ওই দেখো পোকটা কত ছটফট করতেছেন। পরীক্ষা করে কে? জোরে বলেন। আল্লাহ পরীক্ষা করে। পোকটা উঠাইয়া শরীরে দিয়ে দিলেন, বুঝছেন, উঠাইয়া শরীরে দিয়ে দিলেন। এবং বাবাজিরা আমার, উঠাই দেওয়ার সাথে সাথে, রাকিব এই ফ্যান কাটা ছেড়ে দাও, উঠাই দেওয়ার সাথে সাথে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারে হাজিরিন, এরপরে আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন, স্ত্রী সব খুলে বললেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল দ্রুত যায়া আইয়ুব আলাইহিস সালামের কাছে ঘটনাটা সম্পূর্ণ খুলে বলো, নাইলে সমস্যা, এখানে শয়তান আরো বিপদগামী করবে। এরপরে আইয়ুব নবীর ঘটনা সব খুলে বলার পর স্ত্রীকে আবার কাছে টেনে নিলেন। স্ত্রী কিন্তু যায় না, আর দুই স্ত্রী কিন্তু চলে গেছেন, তারে খিজমত করতে পারবে না, সব কিছু চলে গেছেন, তার ঘর বাড়ি ছেলে সন্তান সব শেষ, তার স্ত্রী একজনে আছে, বুঝছেন, তার স্ত্রী খেদমত করতেছেন। এক পর্যায়ে তার জিহ্বাকে ধরে দিলেন পোকে, খাইতে খাইতে জিহ্বা পর্যন্ত চলে আসছেন। আইয়ুব নবী চোখের পানি সারিয়া বলেন, ও মাওলাই কারিম, আমাকে এত অসুস্থ করার পরও আমি কিন্তু বেজার হই নাই, আমি বেজার হই নাই, অসন্তুষ্ট আমি হই নাই।
আমি তোমাকে নাম লওয়ার জন্য, তোমার নামটা সবসময়ের জন্য জপতেছি, তোমার নামটা আমি জিকির করতেছি, তোমার নাম স্মরণ করতেছি। এখন এই জিহ্বাটায় ধরাই দিলা, আমি কার নামটা আমি উচ্চারণ করব, আমি কার নামটা উচ্চারণ করব? কেন তুমি আমার জিহ্বায় এত দিয়ে দিলা? আমার সমস্ত শরীরটারে শেষ করে দিয়েছো, আমার শরীরটা সারা পোকে খেয়ে শেষ করে দিয়েছে, তারপরও তোমার ক্ষান্ত হও নাই। আল্লাহ, তুমি শেষ পর্যায়ে আমার জিহ্বাটাও ধরাই দিলা, আমি তোমার নামটা কি জপতে পারবো না? তোমার নামটা কি আমি মুখে উচ্চারণ করতে পারবো না? এর জন্যই তুমি কি আমার জিহ্বাটাকে ধরাই দিলা? না 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 আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার সমস্ত পাপ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, কিন্তু আমাকে এই জিহ্বা তোমার নামটা উচ্চারণের জন্য আমাকে তুমি শেষ করে দিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল দ্রুত চলে যা, দ্রুত চলে যা, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আইয়ুব নবী আলাইহিস সালামকে তাড়াতাড়ি তার পায়ের উপর আঙ্গুল দিয়ে একটু আঘাত করতে বল। আঘাত করার তো শক্তি তার আছে, বলেন জোরে কান আছে? এই যে আমি 2-3টা দিন জ্বরে ভুগছি, আমি বুঝছি যে আমার কত কষ্ট হয়েছে। যার জ্বর হয় সে তো বুঝে কত কষ্ট, কথা ঠিক কিনা? শক্তি একারে নাই, শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি। অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে ডাক্তারে লেখা, খাইছি, মোটামুটি সুস্থ হয়েছি, কথা ঠিক কিনা? সুস্থ করার মালিক কে? আল্লাহ। ডাক্তার হলো কি উসিলা, ওষুধ হলো উসিলা। আর তার আইয়ুব নবীর কোন উসিলা আসিল? আসিল কে? জোরে কোন? একমাত্র আল্লাহ উসিলা ছিল। তার ডাক্তার, ওজা, কবিরাজ, ফরি কোনো কিছুই লাগে না, লাগছে কারে? আল্লাহরে লাগছে। আপনারা কইবেন, হুজুর আমি তো আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারের দ্বারা গেছেন কা, ওষুধ খাইছেন কা? এই নবী আর আমরা কি এক না দুই? দুই। যাই হোক বাবাজিরা আমার, আইয়ুব নবীর পা দিয়ে আঘাত করলেন, ওখান থেকে পানি ফোরা শুরু করলেন। ফুরে পানি অনেক উঁচে উঠে গেলেছেন, কিতাবে লিখেছেন বাবাজির, অনেক উপরে উঠছেন, তার শরীরে ঘা পড়তেছেন। আল্লাহ জিব্রাইলকে জ্বালাই দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি আইয়ুবে এখান থেকে গোসল করতে বলো। আইয়ুব আলাইহিস সালাম সুন্দর করে গোসল করে তার ফ্রেশ হয়ে আবার সেই সাবেক যুবক বয়সে, যুবক যেই ছিল সেই যুবক হয়ে গেল। আরে হাজিরিন, গোসল করলেন, সুস্থ হয়ে গেলেন। একটা গাছের গোড়ায় আইয়ুব নবী দাঁড়ায় বসে রইলেন। আর স্ত্রী আসছেন, আইসা দেখে এখানে অসুস্থ লোকটারে রেখে দিলাম, গেল কোথায় আমার স্বামী? তার স্ত্রী ছটফট করে শুরু করলেন, বললেন, আল্লাহ আমার স্ত্রী কি বাঘে খাইল? না, বিষাক্ত প্রাণী তারা শেষ করে দিল, না শয়তান তাকে শেষ করে দিল, মারে ফেল। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হাজির করে দাও। আমার স্বামী হইল আমার অরিজিনাল সম্পদ, আমার স্বামী ছাড়া আর কোনো দুনিয়ায় সম্পদ নাই। এখন বর্তমানে বাবাজিরা আমার, স্ত্রী যারা আছেন তাদের স্বামী তো কোনো সম্পদ না, খালি সামান্য একটু লেবাস, কথা ঠিক কিনা? স্বামী যদি বলে, বাবাজিরা আমার, স্বামী যদি বলে তুমি ঘর থেকে বের হবা না, বেপরদায় বাইরে হবা না, বেপরদায় বাইরে মানে তোমার কথা মতন আমার মন যা চাই আমি তাই করব, মানে তোমারও তো উপদেশ দরকার নাই, বলে কি বলে না? অর্ধ উলঙ্গ ভাবে রাস্তায় রাস্তায় ঘোরে, এরা হলো দায়ুস, এরা হলো দায়ুস, কথা ঠিক কিনা? অর্ধ উলঙ্গ ভাবে চলাফেরা করে। বলবেন না না হুজুর, হেরা অর্ধ উলঙ্গ ভাবে চলুক না, জিমান গুলো হেরেছেন, আপনার সমস্যা কি? কোরআনে আছে না নাই? জোরে কান, কোরআনে আছে না নাই? অর্ধ উলঙ্গ ভাবে চলা জায়েজ না হারাম? পরপুরুষেরা আকর্ষণ করে, যুবক ছেলেকে আকর্ষণ করে। জাহান্নামের আগুন সুন্দর করে ঘেরাও করিয়া ধরবে, যেদিন ধরবে। এই দেখেন না, এক একটা ঘটনা আপনারা শোনেন, অমুকের পেটে বাচ্চা হয়েছে ল্যাঙ্গা, অমুকের পেটে বাচ্চা হয়েছে লুলা, অমুকের পেটে বাচ্চা হয়েছে অন্ধ। কেন হয়? এই কারণেই হয়, কথা ঠিক কিনা? এই কারণেই হয়। পর্দা পুশিদা মতন না চললে, ইমানকে শক্ত না রাখলে, ইমানকে পরিশুদ্ধ না করলে, ওই ল্যাঙ্গা লুলাই হবে তোর পেটের গর্ভের সন্তান।
কি কথা ঠিক কিনা? এর জন্য বাবাজিরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী কাঁদতেছেন, বিবর কাঁদতে 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 এক পর্যায়ে পাগল হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি মহিলা মানুষ, আমি কোথায় যাব? আমার স্বামী ছাড়া তো এই পৃথিবীর ভিতর আর কেউ নাই। আল্লাহ তুমি আমার স্বামীর সন্ধান মিলিয়ে দাও। আইয়ুব নবীর বললে, আইয়ুব নবী তোমার স্ত্রীকে ডাক দাও। আইয়ুব নবী ডাক দিলেন, প্রাণের স্ত্রী আমি এখানে। ঘুরে চারাবে চাই, দেখে যে এই যে আমি এখানে গাছের কিনারে একটু আড়াই বইছেন। দেখেন তার স্ত্রী কি করে, সামনে যাই দেখে তো ঠ্যাঁ যেন আইয়ুব নবীর মতোই দেখায়, আবার চেনে না। আর সত্যিকারে বলেন আপনি কে? কায় তুমি কাকে এত আল্লাহর কাছে নালিশ দিলা, আল্লাহকে খোঁজ করলা, বললা? সেই তো আমি। আপনার এই অবস্থা কেন? কয় আল্লাহ পাক দেখো তুমি দ্রুত ওই নহরে গোসল করো। আমরা দুইজনে গোসল করি। অনেক লম্বা বড় ঘটনা, সংক্ষেপে বলছি। গোসল করলেন, গোসল করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া এরপরে দেখতে পাইতেছেন যে আমার সেই পুরানো সেই সংসদ, পুরানো যেই ঘর, পুরানো যেই খামার, পুরানো যেই ফসল শস্যের বাগান, সব ঠিক আছে। বলেন না সুবহানাল্লাহ। ফিরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ মালিক। ঘরের ভিতরে ঢুকলেন, দেখতেছেন সন্তানেরা ঘুমেন না, তার মা বাপ সবাই ঘুমেন না। চিন্তা, ছেলেরা প্রশ্ন করলেন, মা তুমি এতদিন কোথায় ছিলা? কয় আল্লাহ আমাদেরকে একটু নিয়ে নিছিল। বলেন না সুবহানাল্লাহ। শয়তান তো দেখা অস্থির। আল্লাহ দ্বারে যাই কয়, আল্লাহ আইয়ুব নবীর এত কিছু করলাম, তারপরও তোমার নামটা আজ পর্যন্ত ছাড়ে নাই, আর আমরা একটুতেই আল্লাহর নাম কি কথা কান আল্লাহর নাম ভুললে যাই। এরপর যখন আবার বালা মুসিবতে পড়ি, তখন আল্লাহর নাম স্মরণ করতে 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 আলডা 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 কি হয়, কি হয় না? আলডা হয়ে যায়, আল্লাহ আর ফেরে না। কি কথা ঠিক কিনা? এখন ওই আইয়ুব নবীর মতো যদি আমাগো আপনাগো একজনের যদি হয়, খাইছে রে আল্লাহ তার কইবেনে, এ বেটা তুই কি আমার খালি সই দেখছ, আর কেউ সই দাও না? ওইবারে ধনটেরে হেইডারে যাই ধর। কি কথা ঠিক কিনা? এরকম আমাদের জবান থেকে বের হয়। এগুলো হলো শিরক বাবাজিরা আমার, এগুলো বলা যাবে। আল্লাহ যে হালতে রাখছেন, যে অবস্থায় রাখছেন, শুকরিয়া আদায় করতে বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সব আলোচনা করতে পারলাম না। 8 পর্যন্ত 8 জন নবীর ঘটনাগুলা সুন্দর আপনাদের সামনে তুলে ধরলাম, তাও সংক্ষেপ। অনেক লম্বা বড় ঘটনা রয়ে গেছে। আল্লাহ যদি বাঁচায় আগামী জুমায় হযরত ইয়াকুব তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামের এর থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন।